এই গল্পটা সবার জন্য নয়, এটা তাদেরই জন্য যারা অন্ধকারে একা বসে থাকতে ভয় পায় না। আজ আমি শোনাবো এক বাড়ির গল্প, যেটা শুধু একটি বাড়ি ছিল না, ছিল এক অপেক্ষার ঘর। গল্পের নাম ছায়ার ভিতর থেকে। আলো চলে গেলে কিছু ছায়া উঠে আসে, ফিরে আসে যেখান থেকে তারা হারিয়ে গিয়েছিল। তুমি কখনো এমন জায়গায় গেছো যেখানে ঢোকার আগের থেকেই তোমার শরীর জানিয়ে দেয় এখানে না? আমি গিয়েছিলাম, কিন্তু আমার শরীর কিছু বলেনি, যেন ভিতর থেকে কেউ চেয়েছিল আমি যাই। বাড়িটা লোকচক্ষুর আড়ালে ছিল, গুগল ম্যাপে ছিল না। খোঁজ করলে গ্রামের মানুষ কেবল তাকিয়ে থাকতো, চোখে অবক্ত আতঙ্ক। ওটা পুরনো বাড়ি। একজন কেবল ফিসফিস করে বলছিল, যেখানে মানুষ ঢোকে কিন্তু ফিরে আসে কম জোরে। আমি বুঝিনি তখনও কথাটার মানে, কিন্তু আজ বুঝি। আমি যেদিন গিয়েছিলাম আকাশ ছিল অদ্ভুত রঙের। গোধূলির আগেই যেন রাত ঢুকে পড়েছে। সেই বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চারপাশে কোনো শব্দই ছিল না, না পাখির ডাক, না পায়ের আওয়াজ, কেবল নিস্তব্ধতা, যেটা এতটাই ঘন। বাড়িটার সামনে দাঁড়িয়ে আমি প্রথমবার অনুভব করলাম আমি একা নই। দরজাটা ছিল অর্ধেক খোলা, জং ধরা লোহার মতন শব্দ করে উঠল, যেন আমন্ত্রণ জানাচ্ছে আমায়। আমি ভেতরে ঢুকলাম। ঘরের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু জানলাগুলো ছিল ভাঙা। হাওয়া ঢোকার কথা, কিন্তু কিছুই নড়ছিল না। শুধু একটা পুরনো ঘড়ির টিক টিক শব্দ। প্রতি সেকেন্ডে একটা শব্দ, কিন্তু প্রতি 3 সেকেন্ডে যেন একটা ঘড়ির কাঁটা বেজে ওঠে, যেন সবসময় নিজে ভুল করছে। দেয়ালে ছিল চপচপে দাগ, কেউ যেন হাত রাখছিল বারবার। একই জায়গা। মেঝে জুড়ে ছায়া ছিল, কিন্তু ছায়ার উৎস কোথায় কেউ জানতো না। আমি প্রথমবার আওয়াজটা শুনেছিলাম রান্নাঘর থেকে। কোনো আওয়াজ নয়, বরং নিঃশ্বাস, কিন্তু যেভাবে কেউ শ্বাস ফেলে অনেকক্ষণ কান্না চেপে রাখার পর। আমি জানতাম সেখানে কেউ নেই, কিন্তু বাড়িটার প্রতিটি কর্নার যেন শ্বাস নিচ্ছিল। ঘরের দেয়াল কেঁপে উঠছিল, যেমনটা ভাবে মানুষ গোপনে কাঁদে। আমি উপরে উঠলাম। সিঁড়ির ধাপে ধাপে পা রাখতেই মনে হচ্ছিল পিছনে কেউ উঠছে, ঠিক আমার পায়ের ছায়া মিশে। দ্বিতীয় তলার এক ঘর বন্ধ ছিল। দরজার নিচ দিয়ে আলো বেরোলো। আমি হাত বাড়ালাম, দরজাটা ঠেলে দিলাম। ঘরটা ছিল একেবারে খালি, কিন্তু ঘরের মাঝখানেই মেঝের উপর একটা আয়না। ভাঙা নয়, কিন্তু অদ্ভুত। আমি তাকালাম নিজের প্রতিবিম্ব দেখার জন্য, কিন্তু আমি ছিলাম না। তাকিয়ে ছিল একটা মেয়ের চোখ, ঠোঁটে বিকৃতি হাসি। সে কেবল মাথা নাড়ছিল ধীরে ধীরে, আর আমি পিছিয়ে যেতে পারছিলাম না। পিছনে দরজা বন্ধ, চারপাশে কুয়াশার মতন অন্ধকার। আর তখনই শুনলাম সেই আওয়াজ, দেয়ালের ফাঁক থেকে, ছাদের চেরা অংশ থেকে, মেঝের ফাটা নিচ থেকে। তুই বুঝবি না, তোরা কেউ বুঝবে না, কিন্তু আমরা তো এখানেই থাকি চিরকাল। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, হাত পা অৎসার, মাথার পেছনে নিঃশ্বাসের গরম ছোঁয়া। আমি ছুটে বেরিয়ে এলাম। কিন্তু সেই দিন থেকে আমি জানি, যেদিন আলো নিভে যায় তখন কেউ না কেউ তো জেগে ওঠে। ওরা কথা বলে না, ওরা শুধুই চায় কেউ আবার ফিরে যাক ওদের কাছে। আর একদিন কেউ না কেউ, হয়তো তুমি, ওই দরজায় দাঁড়াবে।